আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। বিগত দিনের ন্যায় আজকের আমি আবার লাইভে আসলাম। পবিত্র মাহে রমজানুল মোবারক মাসে আমি মনে করেছি যে একটা ভিডিও বানানো আমাদের খুবই প্রয়োজন। আজকের সমাজে জাকাতের নামে যে প্রহসন, জাকাত সংক্রান্ত বিষয়ে যে ধরনের নীতি অধিকাংশ মানুষ আমরা গ্রহণ করছি, সেটা শরিয়ত কি অ্যাকসেপ্ট করেছে? মুহাক্কিক উলামায়ে দ্বীন, মাসলা মাসাইলের কিতাব সেগুলো কি গ্রহণ করেছে? আজকে আমরা দেখছি জাকাত নিয়ে এ যেন একটা ছিনিমিনি খেলা হচ্ছে। জাকাত নিয়ে আমিরত্ব, জাকাতটাকে নিয়ে আমি যে একজন বড় দানবীর, দানশীল, আমি মানুষকে দান করি, সদকা ফিতরা খয়রাত করি, এটা যেন প্রমাণ সাপেক্ষে একটা সাপোর্ট করছে এই রমজান মাসের জাকাতটা। আমি অত্যন্ত অনুনয় এবং বিনয় সহকারে দুটো একটা কথা আপনাদেরকে রাখবো। প্রথমত আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জাকাতের উপরে কি কথা বলেছেন এবং জাকাতের অ্যাকচুয়ালি হকদার কারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতুম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত সংক্রান্ত বিষয়ে কতগুলো কথা এখানে বলেছেন। বিশেষ করে যাকাত কাকে দেয়া হবে সেই বিষয়ে আল্লাহ সিলেক্টেড করেছেন, নির্দিষ্ট করেছেন, নির্ধারিত করেছেন যে এই এই ব্যক্তিগুলো যাকাত পাবে। আমি সেখানে এখন আসবো না, আমি ছোট্ট করে একটা ভিডিও বানাই। বর্তমান পরিস্থিতিতে যাকাত, আজকের আমরা দেখছি আল্লাহ যাদেরকে আর্থিক সম্পদ দিয়েছেন, গরিব দুস্থ পরিবার, যাদের সাংসারিক অসচ্ছলতা যথাযোগ্যভাবে দিন আনে, কোন রকম ভাবে দিন খেতে পারে, কঠোর শ্রম দিয়েও সংসার হয়তো সম্পূর্ণভাবে চালাতে পারে না, সেই হত দরিদ্র গরিব মানুষদেরকে আমরা কুক্ষিগত করার জন্য, আমরা নিজেদের দায়ে তাদেরকে দায়বদ্ধতার মধ্যে ফেলে আমরা যাকাত দিচ্ছি। কুপন সিস্টেম, আত্ম অহমিকার বহিঃপ্রকাশ ঘটাচ্ছি যাকাতের মাধ্যম দিয়ে। কিন্তু একবার কি ভাববো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যাকাত দেওয়ার মতো সামর্থ্য শক্তি দিয়েছেন, তাকে তো বলা হয়েছে তুমি তোমার এই সম্পদ গরিব দুস্থ পরিবার, পাড়া প্রতিবেশী, গ্রাম কারা আছে, ডোর টু ডোর তুমি সেখানে যাও, তাদেরকে দিয়ে এসো। এটাও ইসলামের আসল দিক, এটা তো ইসলামের আদর্শ। আজকের ইসলাম আদর্শে ইসলাম এ বদান্যতা শিখিয়েছে। একজন আরেকজনের বাড়িতে গিয়ে এভাবে অর্থ সম্পদ দিয়ে আসবে, এটাই হলো ইসলামের আদর্শ। আমরা সে জায়গায় কি করছি না, আমরা সে জায়গায় এটা করছি, আমি বলে আসলাম তুমি আমার বাড়ি আগামীকাল আসবে কি অমুক দিন আসবে, হ্যাঁ আমি তোমাকে কিছু দেব, এই যে কথা, এটা তো ইসলাম গ্রহণ করেনি, ইসলাম অনুমোদন দেয়নি। গ্রহণ তো দূরের, ইসলাম এটা অনুমোদন দেয়নি। যেটা ইসলাম অনুমোদন দেয়নি সেটাকে আমরা প্রথম লক্ষ্যে রেখেছি। আজকে যাকাত দিতে গিয়ে আমি দেখছি ও আমার পক্ষতা অবলম্বন করে কিনা, আমার কথা মেনে চলে কিনা, আমি যা বলবো আমার কথা শুনবে কিনা। ছি 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 ছি, সমাজ রসাতলে
সমাজ এমন একটা জায়গায় চলে গেল যেটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। এ সমাজের শিক্ষিত মানুষ, এ সমাজের জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, তারা আল্লাহর রাজ, আল্লাহর বিধানকে হাতে না নিয়ে শয়তানি তাগুতকে অনুসরণ করার জন্য, নিজের নফসকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা যাকাত দেয়। হ্যাঁ, তারা তো এভাবে যাকাত দেবে, তার কারণ তাদের নফসের যে সংশোধন করার কথা বলা হয়েছিল, তাদের যে নফস আছে, এই নফসকে কন্ট্রোল করার জন্য যে দায়িত্ব দেয়া হয়েছিল, সে দায়িত্বের মধ্যে তারা নেই। হবে কি করে, দেবে কি করে, সে মানুষ কই? হ্যাঁ, আমরা যদি সেভাবে একটু চিন্তা ভাবনা করি, হায় রে যাকাত তুমি আসলে কেন আমার কাছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাড়িতে পাঠিয়েছেন, আমাকে দিয়েছেন অর্থ সম্পদ ওই ব্যক্তিটার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা কি ভাববো না ফেলে আসা ছেড়ে যাওয়া সেই ইতিহাস? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে অতীন্দ্রিয় প্রহরীর মতো তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। পবিত্র মক্কা নগরীতে তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। গভীর রজনীতে দেখলেন একজন বাড়িতে কান্নার আওয়াজ। কি ব্যাপার দেখি। সেখানে গিয়ে তিনি দেখলেন তাদের খাদ্যের অভাব। সেই খাদ্যের অভাব অনটনকে মেটানোর জন্য তিনি বললেন, মা একটু অপেক্ষা করুন, আমি আসছি। আপনার খাদ্যের প্রয়োজন আছে বুঝতে পেরেছি, আপনি আপনার ছেলেপুলে যাতে করে একত্রিত ভাবে, সম্মিলিত ভাবে আনন্দের সঙ্গে উপভোগ করতে পারেন, আপনি খেতে পারেন, সে ব্যবস্থা আমি করছি। এই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দ্রুত গতিতে বাইতুল মালে আসলেন। বাইতুল মালে এসে